আমি রিসেন্টলি একটা ব্যাড এক্সপিরিয়েন্স লই আইছি বাংলাদেশ থেকে। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে গত 13 জুন BG201 সকাল 9টা 30 মিনিটের ফ্লাইট হওয়ার কথা। আমি যথাসময়ে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে দেখলাম যে আমার কাস্টমস অফিসার যারা রানে তারা প্রথম থেকে রানি আমার তারা একটু মানে তারা যে প্রফেশনালিজম না তার মাঝে কোনো মানে যে তারা কথা মাঝে একটু মানে রুড লাগে এবং তারা স্যার কোনো কোনো তোমার একটা আটটাই দিত। প্রথমে তারা যাচ্ছে যে আমার পাঁচটা টিকিট 40 কেজি ওজন, যে ওজনে আমার দেখা গেছে প্রায় 27 কেজি মাল ওভার তারা দিছে আমারে। আমি 27 কেজি মাল যেটা মাল আমার মানে টাকা দিয়ে তারা 2,000 টাকা প্রতি কেজি আমার খর। আমি এগুলো আমার ওয়ার্থের না দেখি আমি আমি আমার আত্মীয় স্বজন বাড়া ওয়েট করার তারা তারা আমি রিটার্ন দিলাইছে মারে। এবং এখন যখন দেশে তারা কোনো পয়সা দিছি না আমি, তখন তারা আমার বাধ্য ইয়া যখন আমি কাস্টম শেষ করে নিয়েছি সরার পরে আমার যখন আমি ওয়েটিং রুমে যাইতাম তখন দেখা যায় ওখানে দৌড় আর একটা যেটা আমরা বাংলাদেশে মুরগোর ফাল্লা বলি, ছোটোটা মুরগোর ফাল্লা যখন আমার হ্যান্ড লাগেজ যেগুলো আমি যখন কোনোদিন এক্সপিরিয়েন্স পাইছি না, হ্যান্ড লাগেজগুলো আমার ফার্স্টটা বাচ্চার আমি আমার বাচ্চা 3টা বাচ্চা এবং আমার হাজব্যান্ড ওয়াইফ ফার্স্টটা হ্যান্ড লাগেজের ওজন মাপের। আমি এখন আমি খুব আপসেট হয়ে গেছি। বললাম তো আমি তো লন্ডন থাকি, যখন আমরা ফ্লাইটে বাংলাদেশ আইলাম তখন তো আমার হ্যান্ড লাগেজ মাপা হয়েছে না, তারা দিলাইছে মাপছেও না। বলে না 7 কেজি করে আপনার টিকিটে লেখা আছে, আমরা 7 কেজি এরপর দিতে পারবো না। আমরা ওকে ঠিক আছে। আমার এখানে দেখা যায় প্রায় 15 কেজি মাল বেশি হয়ে গেছে হ্যান্ড লাগেজ সহ। তখন আমি বাধ্য হইয়া তারা ডিল গেছি আমি প্রায় আমি টাকা খরচ করিয়া আমি ওগুলা তারারে বেল্টও দিছি আমার একটা লাগেজ। আবার আমার যখন আমি আইসি আবার দেখা যায় তখন বলে আমার এখন আমার রাকসাক যেগুলো আছে বাচ্চান তোর ড্রাই ফুড প্লেনও খাওয়ার লাগিয়া এবং আমাদের জ্যাকেট যেগুলো আমরা ঠান্ডার লাগে এই প্লেনে ঠান্ডা না লাগার যেগুলো আমরা যেগুলো রাখি আমরা সবাই রাখে, সব পছন্দগুলো রাখে। এখানে আবার বসে না আপনাদের রাকসাকগুলো মাপতে হবে। যখন ফার্স্টটা রাকসাক আমরা যখন মাপলাম না, তখন এখানে দেখা যায় 7-8 কেজি মাল বেশি হয়ে গেছে। আমার বলে যে আপনি যে ওগুলোর টাকা দিতে হবে। আমি বললাম যে একটু আগে বললেন যে আপনার এই লাগেজ ছেড়ে দিলে আমাকে আপনারা ছেড়ে দিবেন, এখন আবার আটকাইতেছেন। এই অবস্থায় প্রায় আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে, এক্সট্রা টাইমে চলে গেছে। সব প্যাসেঞ্জার আমার রাইকা সবাই চলে গেছে, সবাই টাকা দিয়ে চলে যাইতেছে। কিন্তু আমি একমাত্র ব্যক্তি, আমি তাদেরকে আমি আমার রাইট টুকাইতেছি যে আমি দেখতেছি যে আমার রাইট কতটুকু আছে। কিন্তু সব আমরা সিলেটি মানুষ সবাই এই মানে ঝামেলা এড়ানোর জন্য সবাই টাকা দিয়ে যাইতেছে, কেউ 10,000 কেউ 15,000 20,000 টাকা দিয়ে যাইতেছে। আমার কথা হচ্ছে আমি ফাইট করছি এই জন্য যে আমি আমি আমার রাইট আছে, আমি রাক্সাগুলো প্রত্যেক প্লেনে দিয়ে দেয় এবং লন্ডন থেকে যাই যখন সিলেটে দিয়ে দিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছিল যে আপনারা এগুলো আটকাইতেছেন কেন, অযথা ফরেন করতেছেন কেন? আমার সব অফিসারগুলো জড়ো হয়ে গেছে, বাধ্য করতেছে আমি যাতে তাদের টাকা দেয়, আবার টাকা দিলে তারা দিয়ে দেবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যখন আমরা টাকা দিচ্ছি তাদেরকে কোনো রিসিপ্ট দেয় নাই, কাস্টমস থেকে কোনো রিসিপ্ট দেয়, টাকা দিয়েছি 10,000 টাকা দিয়েছি যখন প্রথম রাখি দিয়েছে কোনো টাকা দেয় নাই, আবার তারা চাইতেছে টাকা দেওয়ার জন্য। কারণ ওগুলো তারা সিন্ডিকেট হয়ে টাকাটা তাদের পকেটে নিয়ে যায়। আমি আবার 7-8 কেজি মালে ওই যখন রাকসাক মাপছি 7-8 কেজি মাল এক্সট্রা হয়ে যাওয়ার কারণে আমি আবার আমার আত্মীয়জনকে ওগুলা ড্রাই ফুড ছিল, বাচ্চাদের খাবার ছিল, ওগুলো প্লেনে যেগুলো তারা খাইতে পারে না, ওগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, ওগুলো আবার তাদের রিটার্ন দিচ্ছি। প্রশ্ন হচ্ছে আমরা সিলেট যাই সবাই, আমরা সিলেটে ফ্লাইট হওয়ার জন্য আমরা ফাইট করি, কিন্তু একটি গোষ্ঠী আমাদেরকে নাজেহাল করতেছে যাতে আমরা মানে সিলেট ভূমিকে না হই, আমরা যাতে সিলেটে ফ্লাইটে না যাই, আমরা যেন বিমান যাতে ইউজ না করি এবং তাদের মতো তারা চালাইতেছে সারা বিমানকে। এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দূর দাবি জানাই এই সমস্ত কার্যক্রম যাতে অচিরেই বন্ধ হয়ে যায়। থ্যাংক ইউ। এখানে প্রশ্নবিদ্ধ আছে, যখন যে আমাকে মানে ছোট রুমে ওয়েটিং রুমে যাওয়ার জন্য যেখানে আটকাইছে 7 কেজি মাপার জন্য বলতেছে ওর কোনো কার্ড নাই, ও শুধু সিকিউরিটি গার্ড, সে তাদের সিন্ডিকেট, সে বারবার আমার আটকাইতেছে। এবং আমি সবাইকে বলতেছি আপনারা আসেন এই জিনিসটা দেখেন, সবাই একই কথা বলতেছে যে আপনার আবার রাক্সাগুলো মাপতে হবে।